আজকে যে গল্পটা আমরা শুনব সেটা শুধু টাকা পয়সার গল্প নয়, এটা আসলে জীবনকে একেবারে বদলে ফেলার একটা গল্প। এমন এক যাত্রার কথা যা আমাদের দেখাবে কিভাবে একদম সাধারণ অবস্থা থেকে একটা অসাধারণ জীবন তৈরি করা যায়। ঠিক যেন একটা সাধারণ পাথর অনেক ঘষা মাজার পর হয়ে ওঠে মূল্যবান সোনা। চলুন এই অসাধারণ যাত্রার গভীরে যাওয়া যাক। একবার ভেবে দেখেছেন কি সোনা কিভাবে তৈরি হয়? মাটির নিচে হাজার হাজার বছর ধরে প্রচণ্ড চাপ আর আগুনের মধ্যে থেকে কিন্তু একটা সাধারণ খনিজ পদার্থ খাঁটি সোনায় পরিণত হয়। ঠিক একইভাবে মানুষের জীবনেও আসল মূল্যটা তৈরি হয় অনেক কষ্ট, ধৈর্য আর সময়ের পরীক্ষার মধ্যে দিয়ে। স্বর্ণ আসলেই একদিনে তৈরি হয় না। না না, এখানে কোনো জাদুমন্ত্রের কথা বলা হবে না যা দিয়ে রাতারাতি ধনী হওয়া যায়। এই গল্পটা একটা বাস্তবতার গল্প, একটা সত্যিকারের প্রক্রিয়ার গল্প। এটা দেখায় কষ্টের আগুনে পুড়ে কিভাবে একজন সাধারণ মানুষ খাঁটি সোনায় পরিণত হতে পারে। এটা কোনো জাদু নয়, এটা হলো লেগে থাকা আর সঠিক পথে চলার গল্প। তো গল্পটা শুরু হচ্ছে এক সাধারণ ছেলেকে নিয়ে, যার কাছে না ছিল টাকা, না ছিল বড় কোনো সুযোগ। কিন্তু তার কাছে এমন একটা জিনিস ছিল যা আসলে সবার থাকে না, আর সেটা হলো ধৈর্য। সে মনে প্রাণে বিশ্বাস করত গরিব হয়ে জন্মানোটা কোনো দোষের না, কিন্তু গরিব মানসিকতা নিয়ে মরে যাওয়াটা আসলে হেরে যাওয়া, আর সে হারতে একদমই রাজি ছিল না। ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কিন্তু টাকা পয়সায় নয়, তাদের চিন্তাভাবনায়। একদিকে দেখুন একজন তার সবকিছুর জন্য ভাগ্যকে দোষ দেয়, আর অন্যদিকে আরেকজন বিশ্বাস করে যে সে নিজেই তার ভাগ্য করবে। একজন সুযোগের ভেতরেও সমস্যা খুঁজে পায়, আর অন্যজন সেই সমস্যার মধ্যেই নতুন সুযোগ দেখে ফেলে। তাই জীবন বদলানোর সবচেয়ে প্রথম আর সবচেয়ে শক্তিশালী পদক্ষেপটা হলো নিজের চিন্তাকে বদলানো। কারণ আমাদের চিন্তাই কিন্তু আমাদের ভাগ্য তৈরি করে। আসল পরিবর্তনটা বাইরে থেকে আসে না, আসে ভেতর থেকে। কিন্তু শুধু চিন্তা বদলালেই তো হবে না, তাই না? সেই চিন্তাকে তো কাজেও লাগাতে হবে। আমাদের গল্পের ছেলেটা ঠিকই বুঝতে পেরেছিল যে লক্ষ্য ছাড়া শুধু খেটে গেলে কোনো লাভ হবে না। তাই সে ঠিক করল একটা নির্দিষ্ট পরিকল্পনা করে এগোবে। তো সে কি করল? সে তার মনের জোরকে একটা বাস্তব প্ল্যানে নিয়ে আসলো। প্রথমে সে একটা পরিষ্কার লক্ষ্য ঠিক করল। এরপর সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যা যা শেখা দরকার সেই নতুন দক্ষতাগুলো অর্জন করতে শুরু করল। আর সবশেষে যা আয় করত তার একটা অংশ নিয়ম করে জমাতে শুরু করল। এভাবেই কিন্তু জীবনের ভিতটা শক্ত হয়। একটা কথা মনে রাখা খুব জরুরি, দক্ষতা হলো এমন একটা সম্পদ যা কেউ কখনো কেড়ে নিতে পারে না। টাকা পয়সা হয়তো আজ আছে কাল নেই, কিন্তু অর্জিত জ্ঞান আর দক্ষতা সারা জীবন সাথে থাকবে। ভাগ্য নয়, দক্ষতাই হলো আসল মূলধন। আর এখনকার দিনে ইন্টারনেটের যুগে নতুন কিছু শেখা তো আরও কত সহজ হয়ে গেছে। ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, সেলস বা ধরুন আধুনিক চাষবাসের মতো হাজারো স্কিল রয়েছে যা ঘরে বসেই শেখা যায়। আর এগুলোই একজনকে অন্যদের থেকে অনেক এগিয়ে রাখে। টাকা জমানোর একটা সোনালি নিয়ম আছে, যাকে বলে পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে প্রথমে নিজেকে দিন। ব্যাপারটা খুব সহজ। আয় করার পর অন্য যে কোনো জায়গায় খরচ করার আগেই একটা নির্দিষ্ট অংশ, ধরুন 20% নিজের ভবিষ্যতের জন্য সরিয়ে রাখা। এই ছোট্ট অভ্যাসটাই কিন্তু সম্পদ তৈরির প্রথম ধাপ। আর মূল ব্যাপারটা হলো রাতারাতি বিশাল কিছু করে ফেলার দরকার নেই। প্রতিদিন যদি শুধু 1% করেও নিজেকে উন্নত করা যায়, তাহলে সময়ের সাথে সাথে সেটাই একটা বিশাল পরিবর্তনের রূপ নেয়। আমাদের গল্পের নায়ক ঠিক এই পথে চলেছিল, একটু একটু করে, কিন্তু প্রতিদিন। তো জ্ঞান আর সঞ্চয়ের ভিতটা যখন বেশ মজবুত হয়ে গেল, তখন এলো পরের ধাপ। এবার সময় হলো টাকাকে দিয়েই কাজ করানোর। দেখুন, শুধু একটা আয়ের উৎসের উপর ভরসা করে থাকাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। তাই আমাদের গল্পের নায়কও তার আয়কে বিভিন্ন দিকে ছড়িয়ে দিল। অনলাইন ফ্রিল্যান্সিং, ফেসবুক পেজে কিছু বিক্রি করা বা ইউটিউবের জন্য কন্টেন্ট তৈরি করা, এরকম একাধিক আয়ের পথ তাকে একটা আর্থিক নিরাপত্তা এনে দিয়েছিল। এই কথাটা কিন্তু ধনী হওয়ার পুরো রহস্যটা বলে দেয়। সারা জীবন শুধু টাকার পেছনে না ছুটে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেখানে টাকা আপনার জন্য কাজ করবে। এটাই হলো আসল খেলা। খুব সহজ করে বললে, বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট হলো আপনার জমানো টাকাকে এমন একজন কর্মীর মতো কাজে লাগিয়ে দেওয়া যে কখনো ঘুমায় না, ছুটিও নেয় না। আপনার টাকা যখন আপনার জন্য আরও টাকা কামাতে শুরু করবে, ঠিক তখনই কিন্তু আর্থিক স্বাধীনতার আসল যাত্রাটা শুরু হয়। এবার আমরা গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে বছরের পর বছরের সেই পরিশ্রম, সেই নিয়ম করে চলা আর ধৈর্যের ফলটা ফাইনালি দেখা যাবে। আসুন দেখি সেই সাধারণ ছেলেটির জীবন কতটা বদলে গেল।
তার এই সাফল্য কিন্তু একদিনে আসেনি। এটা ছিল একটা লম্বা জার্নি। সংগ্রাম আর শেখা দিয়ে শুরু হয়েছিল, তারপর ছোট ছোট সঞ্চয়, একাধিক আয়ের উৎস তৈরি করা এবং বিনিয়োগের মতো ধাপগুলো পার হয়েই শেষ পর্যন্ত আর্থিক স্বাধীনতায় পৌঁছেছিল। সব শেষে মূল বার্তাটা তাহলে কি দাঁড়ালো? এটাই যে সাফল্য একদিনে আসে না, কিন্তু হ্যাঁ, নিয়মিত চেষ্টা করে গেলে, লেগে থাকলে একদিন না একদিন আসবেই। সেই স্বর্ণের মতো উজ্জ্বল জীবন কোনো ম্যাজিক নয়, এটা হলো প্রতিদিনের ছোট ছোট চেষ্টার একটা নিশ্চিত ফল। এই আলোচনা শেষ করার আগে এবার একটু ভাবার পালা। এই পুরো যাত্রা থেকে কোনো একটা ধাপ নিজের জীবনে আজ থেকেই শুরু করা যেতে পারে। মনে রাখতে হবে, 1000 মাইলের রাস্তাও কিন্তু প্রথম একটা পদক্ষেপ দিয়েই শুরু হয়। সেই পরিবর্তনের শুরুটা হোক না আজ থেকেই।